হ্যাঁ মীরা, ভাইয়া কি খবর তোমার? ভালোবাসেন? হ্যাঁ, তারপর কি খবর তোমার? কেমন আছো? সবকিছু ঠিক আছে তো না? না না ভাইয়া, তোমার সাথে আসলে আমি রিয়েলি সরি, এত ব্যস্ততা থাকি তো তোমার কোনো খোঁজ খবর নিতে পারিনি। না, ব্যাপারটা হচ্ছে কি, খোঁজ খবর তো নিতে পারিনি, কিন্তু আমার মনে হয় জসিম সাহেব একটু ডিস্টার্ব। না না, এমন কিছু না। এক একটা মানুষ এক এক রকম হয় না। প্লিজ ভাইয়া জসিম প্লিজ। আচ্ছা বাদ দাও, মনে করবো না। তোমার ওই ভার্সিটির খবর কি? ফ্যাকাল্টিতে দেখা করেছো? না না, এখন করতে পারি। আগামীকালকে একটু আসলাম, খুব ঘুরছি ফিরছি দেখছি, আগামীকাল তো করে। আরে না না, ওসব বাদ দাও। শোনো, আমি তোমাকে ওই বাঙালি পাড়ার কিছু মানুষদের সাথে পরিচয় করে দেবো, দেখবো তারা তোমাকে অবশ্যই হেল্প করবে। কিন্তু আসলে ঘটনা কি জানো, সব মানুষ তো ব্যস্ত, আর তুমি তো জানোই লন্ডনটা কেমন। ইটস ওকে ভাইয়া, টাইম কি আপনি এত কিছু করছে, কিন্তু ভাইয়া প্লিজ আপনি রাগ করবেন না। সীমা তকে বা ও রাখো। আচ্ছা রাখো, জসিমের কথা বাদ দাও, অসুবিধা নেই। আর আমি তোমাকে তো ফুল গাইডলাইন দিয়েছি, তাই না? এই গাইডলাইন যদি তুমি চলাফেরা করো, জি জি, যখন লাগবে যখন দরকার পড়বে বাইরে স্মরণ করবা, দেখো ডিটোরিয়া তোমাদের নাম্বার আছে না? ফোন দিবা, কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই। সমস্যা নাই মানে আমার সমস্যা আছে। আপনার আমার বোর পিছনে কি করেন? আপনার সারাক্ষণ কামেল আমার পিছনে বোর পিছনে ঘুরঘুর 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 করা। আপনার তুমি জসিম জসিম করবা না। তুমি তো কখনো আমার একটু আদর করে জসিম করে রাখো না। এইবার সামনে এখন জসিম জসিম দেখতেছো। এই মেয়ে, আপনার তো আমার বোর পিছনে আর না দেখি। হোয়াট ননসেন্স মীরা! ভাইয়া সো সরি, ওর মাথায় কি সমস্যা? না 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 না, এই তোমার হাজবেন্ড মীরা। ওই আমার হাজবেন্ড মানে ওর যে মামা, ওর যে মা না বুঝা আমার বিয়ে দিছে। ফালতামি করবেন না। আপনার যে আমি এনে না দেখি আরেকবার কথা বলবো। জাস্ট শাট আপ ম্যান, জাস্ট শাট আপ। মীরা, আই এম সরি, রিয়েলি সরি। এটা তোমার স্বামী, এই তোমার হাজবেন্ড মীরা। আই এম রিয়েলি সরি টু ইউ, আর ইউ আর আ শিট ম্যান, ফাকিং শিট ইউ আর। এই আমির যদি আমি ফকির না বানাইছি, ফকির বানায় লন্ডন শহরে আমি ভিক্ষা করে পারবো, আমার মোর দিকে তাকাবি না। কি হয়েছে কাকি? মন খারাপ করে বই রয়েছো কে? তোর শাশির কথা কইস না। পোলাটারে লন্ডন পাঠানোর লেগা অস্থির হয়ে গেছিল। এখন লন্ডন যাওয়ার পরে তার জবান বন্ধ হয়ে গেছে। আমি তোর বুঝি নাই, আমার পোলাটা তুলে গেলে আমার এত খারাপ লাগবো। সেই পোলারে আমি একদিনের লেগে আমার মার বাড়িতেও পাঠাই নাই, এক রাত্রের লেগেও না। এই পোলাটা আমার কত দূরে থাকতেছে, একলা একলা না জানি কি করতেছে আমার পোলা। চাচি মন খারাপ করো না। আর একলা একলা হইব কেন? তোমার পোলার বউ আছে না? তোমার পোলা না হয় কম শিক্ষিত, কিন্তু হ্যার বউ তো মেলা শিক্ষিত। দেখবা একজন আরেকজনের চালাই নিব, তুমি চিন্তা করো না। মা হস নাই তো, আগে মা হ, তখন বুঝবি আমার কষ্ট। এখন আমি বুঝতেছি মায়েরা কত বড় কঠিন পাথর বুকে চাপা দিয়ে এরপরে নিজের ছেলে সন্তানরে বিদেশে পাঠায়। আমি তো সহ্য করতে পারতাছি না। আমি এখন আমার কষ্ট কাউরে আমি বুঝাইতেও পারতাছি না। এই যে আবার শুরু করছে। আগে যদি বুঝতাম পোলা যাওয়ার পরে তুমি এই অবস্থা করবা, তাইলে কি করতাম, পোলার লগে তোমার গাঠটি অবস্থা বাইন্দা লন্ডন পাঠাই দিতাম। চাচা থাক না, চাচির আর বই কেন না। বকবো বকবো, আমারই তো বকবো। এখন তো বকনের আর কাউরে পায় না, আমারই বকে। এই লোকে বকা ছাড়া আর কি জানে? আমি তো জানি না, তুমি সব জানো। তার তো নমুনা আমি দেখতে পাইলাম। কান্দন সারার জীবনে কিছুই শিখলা না। তোমার জীবনটা শেষ করলে কান্দা কান্দা। আরে সারাটা দিন হয়ে গেল, ওই চুলার মধ্যে একটু আগুন দেওয়ার নামটা পর্যন্ত নাই। ওমা কি কোন চাচা, এখনো রান্দাবাড়ি হয় নাই? চাচি রান্ধো নাই? আচ্ছা চলো আজকে আমি রান্দা দেই। চলো তুমি খালি দেখা দাও কোথায় কি আছে। আরে চলো তো, হইছে।